এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনাকে লুকিয়ে রাখা ধুলার হারামজাদি। ওই গো, ওঠো ওঠো, চা খাবে? উঠে পড়ো খুকুমনি, গরম চা খাবে? উঠছি গো, উঠছি বাবা। রোজ রোজ সকালে তুমি চা এনে খাওয়াও, আমার খুব খারাপ লাগে গো। তুমি যে আমায় সারা জীবন কত চা খাইয়েছো, আরো কত কি খাইয়েছো। কাল তোমার উপোস গেছে না, চা খাও, ঠান্ডা হয়ে যাবে। আমার জীবনটা বলেছো, বুড়ো বয়সে কার্তিক সাজের শখ হয়েছে, কচি মেয়ে ধরার ধান্দা। কি যে বলো না, পার্কে বেড়াতে যাবে আর ওই কচি কচি মেয়েদের পেছনে ঘুরবে। আমি কিছু বুঝি না, আমি সব বুঝি না। আমি ঠান্ডা হবো, প্লিজ ঠান্ডা হও একটু। মা কালি কিনে করছি, আর কখনো যদি আমি টুপি মাথায় চাপিয়েছি। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। বাইরে দাঁড়িয়ে ডাকুনি কেন? আমি তো জানতাম আপনি এক্ষুনি বেরোবেন। এগুলো কি? আদা কুচি, হলুদ, নিমপাতা। মা বলে দিয়েছে সিজন চেঞ্জের সময় রোজ আপনাকে এগুলো খেতে হবে। হলুদটা অ্যান্টিসেপটিক, আদা এনার্জি দেয়, আর নিমপাতার তো গুণের শেষ নেই। এসে গেছে। আচ্ছা ঠিক। ও হ্যাঁ, তুমি যে বইটা খুঁজছিলে সেটা পেয়ে গেছে, পড়ে। হ্যাঁ স্যার। সরি 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 সরি, ওদিকে দেরি হয়ে যায়। চল, বয় স্কাউটদের মতো মার্চ করতে করতে চাই। ভালো ভালো। নগেনকে একটু চুপচাপ মনে হচ্ছে না? নগেন বাবুর মেজাজটা একটু খারাপ বলে মনে হচ্ছে। আরে ভাই, সেই ভোরবেলা চা করে বউয়ের সামনে ধরেছি, আর আমার সেই টুপিটা নিয়ে এমন একটা সিন ক্রিয়েট করলো না, তক্ষুনি সেটা খুলে ফেলে পেছনের ঘরের ওই ভিজি ভিজি ভাঙাচুরো মালপত্রের মধ্যে সিঁড়িয়ে রাখতে হলো। এতক্ষণ বোধহয় ইঁদুরে খেয়েই ফেললো টুপিটা। নগেনের টুপি ইঁদুরে খাবে, আর নগেনের নাগিনী নগেনকে খাবে। হ্যাঁ, আর তোমার বৌমা তোমায় খাবে। কাউকে খুঁজছেন? কাউকে খুঁজছেন? আচ্ছা ভাই, এই দোকানটা কখন খোলে? ও আর খোলে চলে না, দোকান তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? কবে? প্রথম প্রথম কিছুদিন খুলেছিল, তারপর যা খেল দেখালো, ওই নামেই চায়ের দোকান। সন্ধে হলেই মদ আর জুয়ার আসর বসত, আর যত রাত বাড়ত সে আর যে কি দিয়েছে সবার সুবিধা বন্ধ করে। তা আপনার কে হয় ছেলেটা? ঠিক আছে যান। এই যে বললে দোকানটা দুর্দান্ত চলছে। তুইও যেমন মানুষ চিনলি, বইয়ের দুটো পাতা উল্টেছে আর 30,000 টাকা দিয়ে দিল। তোমার চায়ের দোকান কেমন চলছে মৃন্ময়? ওই একরকম চলছে স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা। স্যার স্যার প্লিজ আপনি বসুন না, ওরও তো কিছু বলার থাকতে পারে। ও নতুন করে কি বলবে? এতক্ষণ তোর কথাই শুনে এলাম। আমি আর নরেন গেছিলাম ওর চায়ের দোকানে, ও দোকান বন্ধ করে দিয়েছে। মৃন্ময়, বিশ্বাস ভঙ্গের থেকে বেদনাদায়ক আমার কাছে কিছু নেই। আজ তুমি আমাকে সেখানেই আঘাত করেছো, আমার মাথা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। স্যার, মৃন্ময়ের সব কথা জানলে আপনি আর ওর উপর রাগ করে থাকতে পারবেন না। আমি সব বলছি। মৃন্ময়, এ কি আপনি? আপনার কাছে হঠাৎ? স্যার ডেকে পাঠিয়েছেন, আপনার মেসেও গিয়েছিলাম। চলুন, স্যার একবার আপনাকে ডাকছেন। না, ওনার সামনে যাওয়ার আর আমার মুখ নেই। ওর মতো মানুষকে আমি ঠকিয়েছি।
আপনি ঠকাননি মৃন্ময়, আপনার চারপাশের মানুষ বাধ্য করেছে আপনাকে ঠকাতে। চোখ গেলে তো এই শুনছো শুনছো? দেবী ঠিকই বলেছে, সব কিছু মেনে নিতে নিতে আমরা এমন একটা জায়গায় নেমে এসেছি যে শেয়ালের ডাককেও বাঘের হুঙ্কার বলে মনে হয়। ও দোকান বেচা হবে না। আমার মাথায় একটা আইডিয়া এসছে, আমি আমার দুই বন্ধুর সঙ্গে কথা বলবো। এই লোকের এদিকে এদিকে একটা কথা বলছিলাম। এই কথা তোর শালা এই প্রফেসরের কথা আর ভালো লাগে না, একটা উপদেশের লেজুর। আরে উপদেশ উপদেশ নয়, প্রত্যেকটা মানুষ যে কোনো বয়সের মতন করে জীবনটা ভাবতে পারে। আচ্ছা আমাদের দিনটা কিভাবে কাটতে বলতো? উফ, আরে কি বলছিস বল না। না বলছিলাম যে আমরা তিনজনে মিলে যদি একটা চায়ের দোকান মানে সর্ট অফ রেস্টুরেন্ট করি, এই আর কি। চায়ের দোকান? মানে মৃন্ময় তো ওটা চালাতে পারলো না, তাই বলছিলাম কি আমরা তিনজনে মিলে হাত লাগিয়ে ওটা যদি দাঁড় করে দিতে পারলি তাহলে একটা গরিবের উপকার হয় আর কি। কোথায় স্কাই ডাইভিং আর কোথায় চায়ের দোকান? আমি ভাবলাম তুই একটা বড় রকম লড়াইয়ের কথা বলবি, তা না। আরে ক্ষেত্রটা ছোট হয়ে গেলেও লড়াইটা তুচ্ছ হয়ে যায় না নড়ে। তা বলে রিটায়ার করার পর সবকিছু ছেড়ে চায়ের দোকান? আমার কিন্তু এই চায়ের দোকানের আইডিয়াটা মন্দ লাগছে না। সারাটা জীবন কাজ করেছি তো, কাজ মানে একটা দায়িত্ব নেওয়া। এই বুড়ো হাঁটু দুটোকে সোজা করে দাঁড় করানো, সব কাজ আমরা নিজে হাতে করবো। না 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 না, আমি তোদের এসবের মধ্যে নেই। তোরা চায়ের দোকান চালা, আমি 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 তোদের দোকানে বসবো না। আরে আমি সে শালা ওই মৃন্ময় ছোড়াটা না মহা টেটিয়া। আমার একমাত্র ছেলে, আজ আমার কাছে একটা দুশ্চরিত্র মানুষ। ওর যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে আমাদেরই বা কি প্রয়োজন ওর সঙ্গে সম্পর্ক রাখার? ওর ভবিষ্যৎ নিয়ে থাকুক, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে থাকবো। এই পৃথিবীতে নিজের জীবন নিজের মতন চালিয়ে নিয়ে যাবার অধিকার প্রত্যেক মানুষের আছে। তোমার এই সুন্দর জীবন আমি নষ্ট হতে দেবো না। তুমি এগিয়ে যাও, পথে কাউকে না কাউকে নিশ্চয়ই পাবে যে তোমার সম্মান করবে, তোমার সম্মান জানাবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। হ্যাঁ এই তো শালা রাইটের পর নোয়াখালীতে ঢুকে পড়লাম। চায়ের দোকান না নরক রে। কি হলো রে? কি হলো? কি হলো রে? নাও শালা, এবার অ্যান্টি টিটানাস ইনজেকশন ঢোকাও। আরে এরকম থাকবে নাকি? আমরা হাত লাগালে কিরকম চমকাবে দেখবে। হবে হবে হবে, পুরো হড়ে ভেলকি দেখিয়ে দেবো না। শালা কলেরার আঁতুর ঘর। তবে এই দোকানের পেছনে আমাদের একটু খরচ আছে। আমি একটা টিউটোরিয়াল হোম করার কথা ভাবছি। আপনি আমার সঙ্গে আছেন তো? মানে আমাকে সাহায্য করবেন তো? আমার রেকর্ড খুব খারাপ, যেখানেই হাত দেব ডিফিটেড। এবার আপনি উইন করবেন। এই রাত দুপুরে আবার কোথায় চললেন? তোর বাপের বাড়ি। আবার? হ্যাঁ শুনছো? দেখ এইটা হলো ব্যাপার। হ্যাঁ আচ্ছা, সামনের দিকটা কিচেন, এখানে পেছনে বসার জায়গা, 4 জন করে বসবে, 4টে টেবিল, দুদিকে 2টো করে চেয়ার। ওই ধাবাগুলো যেরকম হয়। ধাবাতে যেন। আর এখানে একটা ছোট্ট উইন্ডো রাখবো যাতে এখান থেকে তোর খাবারটা দিতে পারে। আর এখন আবার কি হলো? হ্যাঁ বস দেখছি। আরে আয় 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 আয়। আমার ওপর রাগ করেছিস? হ্যাঁ, আরে তোর ওপর রাগ করা যায়? হ্যাঁ, নে নে নে, গুনে নে গুনে নে। দেখ তিনজনে ব্যবসা করতে গেলে মাথা পিছু কত করে পড়ে গুনে নে। শালা, আমি তো জানতাম নরের আমাদের ছেড়ে থাকতেই পারবে না। আমাদের তো চুক্তি রয়েছে, বাকি জীবনটা যা করব সব তিনজনে মিলেই করবো। ওয়ান ফর অল, ওয়ান ফর ওয়ান। খেয়ে আসিস তো? না না না, আমি রাস্তায় ডিম পরোটা খেয়ে নেবো। না না, আজ ডিম পরোটা খেতে হবে না, আজ আমরা তিনজন একসঙ্গে খাবো। একসঙ্গে একসঙ্গে। নমিতা? না না, নমিতাকে ফোন করে দাও, আজ তুমি বাড়িতে খাবে না। হ্যাঁ, দেবলিনে এমএ পাস করেছে, ওর মা অনেক খাবার পাঠিয়ে দিয়েছে। মেয়েটা সাংঘাতিক কষ্ট পেয়েছে রে, আজ ওর জন্য আমরা শুভ কামনা করবো। না 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 মৃন্ময়, না না, এসো এসো এসো
আরে আপনি দূরে দাঁড়িয়ে কেন? আসুন, নিয়ে যান, আসুন, আসুন। দেখুন তো, তিনজন প্রবীণ মানুষ বয়সকে অগ্রাহ্য করে সংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে দোকানটা করে ফেললেন তো। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চায়ের দোকান করছেন, ভাবলেই কেমন মনে হয় না? আর আমরা ছোট্ট ছোট্ট দুঃখগুলোকে বড় করে দেখিয়ে ঝিম ধরে বসে থাকবো। একটা ছোট্ট টিউটোরিয়াল হোম, সেটা করতে এত সংশয়, এত অবসাদ। ডান, আমরা করব। কি ব্যাপার? তিন মূর্তি সালা বাপের জমে শুনিনি হেপোকে সব মালগুলো ধর্মকম্ম ছেড়ে দিয়ে চায়ের দোকান দিচ্ছে। আবার কেন হিসাবটা ভালো করে বুঝে নিতে হবে, বুঝলে? সালা অজয় দাদু একটু বাইরে আসুন তো, একটা ইম্পর্টেন্ট কথা আছে, আসুন। ইম্পর্টেন্ট? এই তুই দাঁড়া, আমি দেখছি। নাতি বলো তো, কি ইম্পর্টেন্ট কথা আছে? এই যে এখানে ব্যবসা করছেন, লাইসেন্স আছে? কিসের লাইসেন্স? বলে কিসের লাইসেন্স? এতখানি তো টাইম পাস করলেন, বয়স তো হলো, জানেন না কিসের লাইসেন্স? ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, কর্পোরেশন লাইসেন্স লাগে, সেগুলো আছে? নেই না। ও ঘাবড়াবার কিছু নেই, এই মাল আছে, এই সব মাল আছে, সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? সব ব্যবস্থা করে দেবো, সব রকমের প্রোটেকশন দেবো, শুধু মাসে মাসে আমার হিস্সাটা রেডি রাখবেন, বাস। তুই কে রে খোদার কাশি, তোকে মাসে মাসে হিস্সা দিতে হবে? রামুদা, একটু ভেতরে চলো তো, চা বলে কি মাল খাওয়াচ্ছে, একটু চেক করে নেবো। ভেতরে যাবে না, ভেতরে ভদ্রলোকেরা চা খায়। কি বলছে ভাই, আমাকে চেনে না? চিনি, খুব ভালো করে চিনি। তবে ভালো মানুষদের কম লোক চেনে, বদমাইশদের বেশি চেনে। তুই তো রামদুলা, গুন্ডা, তোলাবাজ। ঠিক ধরেছেন। তবে শুনুন, ব্যবসা করতে গেলে মাসে মাসে আমার ক্যাশ লাগবে। লাগবে না, দেব না। কি করবি? মারবি? আমার বয়স কত হয়েছে জানিস? ওসব মরবার ভয় পাই না, তবে মরবার আগে তো চোখ গেলে দেবো, নয়তো পাছায় মারবো 3 লাখ। যা দেখে যা, হিসাব নিয়ে নেবো, ভরে দেবো। দেব যা সারা শুয়োরের খোঁড়ে যা। বৌমা, উপরের ঘরে একটু খাবার জল পাঠিয়ে দাও তো। তুমি টিউটোরিয়াল সেন্টারের জন্য অন্য জায়গায় ঘর খুঁজছো কেন? আমারই তো নিচের তলে 4টে ঘর খালি আছে, স্বচ্ছন্দ সেখানেই খুলতে পারো। আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি, তুমি আমার কিচ্ছু বলনি। তুমি কি আমায় ছেড়ে চলে যেতে চাইছো? অয়ন আমাকে ছেড়ে চলে গেছে, আমি কিন্তু কষ্ট পাইনি। কিন্তু তোমরাও সকলে, তুমি, মৃন্ময়, আমার অন্য ছাত্রছাত্রীরা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি ভীষণ অসহায় হয়ে পড়বো। তোমরা আমাকে ছেড়ে যাবে না তো? এখানটায় এই জায়গাটায় বসবো, প্লিজ প্লিজ, আমি এখানটায় বসবো। ইটস আ হোমলি কোজি কর্নার। এখানে একটু ভালো মিটিং এর জায়গা হলো, আড্ডা মারা যাবে ভালো করে। ও দাদু, এই যে এসে গেছি। দোকানটা কি নতুন দাদু? হ্যাঁ, কি সুন্দর। কংগ্রাচুলেশনস দাদু। থ্যাংক ইউ। ও দাদু, আমরা সাঁতার কেটে তো রোজ এখানে আসি। রোজ আসবো আর ঝাঁক বেঁধে আসবো আর ঝাঁক বেঁধে বসবো। খুশি এসো। আর তোমায় কিন্তু চাই। আমি তো আছি। না থাকলে কিন্তু হবে না দাদু। ওরে আমি তো আছি রে। এ কি, আমি একা খাবো নাকি? মাসিমা আপনারাও বসুন। তুমি একাই খাও, মা তোমার সামনে বসে খাবে না। তাহলে তুমি বসো। যেটা বলা হচ্ছে শোনো না, খাও। শোনো, তোমার নিরামিষ খেতে অসুবিধা নেই তো? না না, মফস্বলের ছেলে, আলু পটল কুমড়ো ঢেঁড়স খেয়েই তো বড় হয়েছি। তোমাদের দেশে বুঝি অনেক জমি জমা আছে? এক সময় ছিল, এখন আর নেই। জানেন, এককালে বাবার বিরাট বড় ব্যবসা ছিল, বাঁশের। কিন্তু এখন বাবার বয়স হওয়াতে বাঁশের ব্যবসাও ঠিকঠাক চলে না, তাই জমি জমা সবই প্রায় হাতছাড়া হয়ে গেছে। তোমার ভাই বোন? বোন নয়, 2 ভাই। বাবা পড়াশোনা জানলেও পড়াশোনার প্রতি খুব ইন্টারেস্ট, কিন্তু জানেন মাসিমা, কলকাতা আমাকে খুব একটা পছন্দই করে না। আর একটু
ভাত দিই ওকে। হ্যাঁ হ্যাঁ না 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 না, আমাকে আর দেবেন না মাসিমা, আমি পারবো না, আমার মেশার আমার। কলকাতা তোমায় পছন্দ করে না তো কি হয়েছে, মা করে। দাও তো ভাত দাও, ভাত দাও। না না না, আমি আর পারবো না। দাও না বলছি। দেখ তো হচ্ছে 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 মটক গলি মটক গলি মটক গলি মটক গলি মটক গলি মটক গলি। এই নাও তোমার চা, চা। এই নাও দুধ। এই নগেন, কি হলো রে? আবার মেয়ে দেখে লটকে গেলি? কি বললি? তোর বাবু চায়ের দোকানে বয়ের কাজ করছে? দেখ দেখ, আমার হাজবেন্ড সম্পর্কে যে যাতে কথা বলবি না, কাল থেকে এ বাড়িতে তোর চাকরি না। বিশ্বাস হচ্ছে না তো? আমি পুরুফ এনেছি, পুরুফ। এই দেখো মা, পুরুফ। তাই তো, এ তো সত্যি, এ তো বয়ের কাজ করছে। কাঁধে ঝাড়ন। মা, ওই ঝাড়নটা দিয়ে যা টেবিলটা পুছলো না এ করে, আমিও না এই টেবিলটা তো ভালো করে মুছছি না। মানুষটার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে রে, নইলে ভূতে পেয়েছে। তোরা যা, আমি বাড়ি যাবো না। আরে কি পাগলের মতো কথা বলছি? এই রোদ্দুরে দাঁড়িয়ে এখানে কি করবি? চল চল চল। তাহলে তোরা চল। কোথায় কোথায় যাবো? বাড়ি চল, নমিতার কাছে চল, তোরা চল। এই পাগলটাকে নিয়ে কি করবো বল দেখিনি? চল 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 চল। আজকের দিনটা আমরা তিনজনে একসঙ্গে কাটাবো। হ্যাঁ। আমাদের ভেঞ্চার সাকসেসফুল। জীবনে প্রথম যা রোজগার করেছিলাম তার থেকে আজকের রোজগারটা অনেক বেশি। হ্যাঁ। আজকের দিনটা আমরা উপভোগ করবো। চল 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 চল। এই শোন, তুই না একটুখানি বাদে না নমিতাকে একটা ফোন করে দিবি, বুঝলি তো? ফোন? হ্যাঁ, নমিতাকে একটা ফোন করে দিবি, বলবি যে আমি তোর সঙ্গে আছি। নমিতা তো তোকে একটু ইয়ে করে, নরেনের সঙ্গে বলিস না, ওকে আবার একটু অন্যরকম ইয়ে করে। হ্যাঁ সত্যি, যেটা সত্যি তাই বলছি। হ্যাঁ চল, আমার ফিরতে কিন্তু রাত হবে, বলে দিবি। চল 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 চল। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। কাল সকালে স্নান করে এই শাড়িটা পরে আমাকে একটু দেখাবে? বাবা, কোনোদিন তো তোমাকে ভালো করে দেখিনি। এই শুনছো? কি ব্যাপার, ডাকছো কেন? বাবা, এই শাড়িটা আমাকে কি রে দেবী, চল, বেলা 2টো বাজে, খাবি কখন? তুমি খেয়ে নাও মা, আজকের মধ্যে রুটিনটা কমপ্লিট করে টিচারদের কাছে পৌঁছে দিতে হবে। পরশুদিন থেকে ক্লাস শুরু না। সব কাজ তোকে একাই করতে হবে? মেনমায়ের কোথায়? 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, সে পালিয়েছে। পালাবে কেন মা? উফ, সত্যি তুমিও না। মা বাবার কাছে গেছে একটা কাজের জন্য, চলে আসবে আজকালের মধ্যে। ফিরলেই হয়। মানে যে যায় সে না ফেরা পর্যন্ত খুব ভয় হয়। হ্যাঁ যাচ্ছি। বলো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ, আমি যেরকম বলেছিলাম সেরকম প্ল্যান অনুযায়ী কাজ চালিয়ে
ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। এ মা, এটা কি? আপনারা এই চা বিক্রি করছেন? তার মানে সারাদিন যত কাপ চা বিক্রি করেছেন সবাইকে এই 20 চা খাইয়েছেন? আপনারা জানেন 20 চা? কি হয়েছে রে? কি হয়েছে? দেখুন না রামুদা, কি হয়েছে? এরা না 20 চা খাওয়াচ্ছে। তোমরা জানো এই শহরের মধ্যে এরকম পরিচ্ছন্ন দোকান কোথাও নেই। ওই 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 ভদ্র মহিলা আমি নিজের চোখে দেখেছি, ওরা 800 লাও প্যাকেট থেকে বার করে এই দেখুন এই চায়ের মধ্যে ডুবিয়েছেন। দেখেছেন তো দাদা, আমাকে এক কাপে ইনসাল করছে। জীবনে আমি কারো গায়ে হাত তুলে বাস তুলবো, মাদ্রাম আমি বরদাস্ত করতে পারি না। আপনার লাগেনি তো? লাগেনি। আপনার আপনার কোথাও লাগেনি তো? আপনারা খুব মেরেছে। চলুন চল চল চল, আমরা আবার নতুন করে দোকান করবো। আবার সব মাস্তানি মারছে। কতবার অবস্থা করেছে। বুদ্ধি করে এমন একটা কাজ জোটালি না, মনে হচ্ছে সালাম একটা নতুন মানুষ, আগা পাঁচতলা একটা নতুন মানুষ। বেশি বেশি বেড়াচ্ছিলাম, বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছি। এই কাজটুকুতে কি বলবো তোদের ভাই, আমার ঘরে শান্তি ফিরে এসছে। নমিতার সেই খিটখিটিনি আর ওই সুচি ভাই ব্যাপার স্যাপারই চলে গেছে। কাল নাগিনী পোষ এনেছে। এ নিন স্যার। ছেলে মানুষের গেল না। আমার জ্যাঠাতো দাদার একটা কাঠের ব্যবসা, ওর সাথে আমি আসামের নওগাঁয় চলে যাচ্ছি। আমার বাবা মাও আমার সঙ্গে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি স্যার। তুমি চলে যাবে মৃন্ময়? হ্যাঁ স্যার, কলকাতা শহরে তো তেমন কিছু করতে পারলাম না, তাই আমাদের পরিবারের সবারই তাই ইচ্ছে। আর আমাদের ইচ্ছেটা একবার শুনবে না? আর আমরা তোমার পরিবারের তো কেউ না, তাই না? না মানে দেখো মৃন্ময়, এই যে বুড়ো বয়সে আমরা চেয়ার টেবিল ঝাড়পোছ করছি, কাপ প্লেট ধুচ্ছি, কিসের ভরসায়? তুমি সামনে আছো বলেই না। তোমরা নবীনরাই তো প্রবীণদের প্রেরণা। নরেন, নগেন, আমি তোমারই মধ্যে আমাদের কাউকে খুঁজে পেয়েছিলাম। কিন্তু স্যার যেতে তো আমাকে হবেই স্যার। এসো এসো এসো, আসি স্যার। ছোটবেলার অসুখটা বোধহয় আবার দেখা দিয়েছে। দেবী, দেবী শোনো, কি হয়েছে? কি দেবী, দেবী কি হয়েছে? তুমিও চলে যাবে? তবে কেন এসেছিলে? কেন এসেছিলে আমার কাছে? ছাড়ো দেবী, আমি সত্যি জানতাম না তুমি আমাকে যেতে দেবে না। তুমি বোধহয় বিশ্বাসই করতে পারোনি ও তোমাকে ভালোবাসতে পারে। কে পারে না? ইডিয়েট, ক্যালাস। তুমিও তো আমারই ছেলের মতন হলে, ব্লাইন্ডলি ক্যারিয়ার, সেফটি, সিকিউরিটি, প্রসপারিটি পেছনে ছুটছো। কভার্ড, সেলফিশ, পালিয়ে যাচ্ছে। যাও। না স্যার, আপনাদের কাছ থেকে যে এত কিছু পাবো, এত কিছু পেয়েছি, আমি কখনো ভাবতেও পারিনি। কোথাও যেতে হবে না, থাকো। দেখো, একটা ছেলে আর একটা মেয়েকে জীবনে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, আমরা পারি। আমরা যে পারি তার প্রমাণ পেয়েছি, আরো পাবে। ইচ্ছে করলে এই শহরটাকে আমরা পাল্টে দিতে পারি। কি রে, পারি না? পারি, নিশ্চয়ই পারি। কিন্তু কার জন্য করব? কিসের জন্য করব? আজকের দিনে সেই ছেলেমেয়েরা আছে যারা এখনো বিশ্বাস করে যে প্রবীণদের একটা মর্যাদা আছে, তারাও এই পৃথিবীতে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। ওল্ড এজ হ্যাজ ইটস অনার, বিউটি অ্যান্ড ইনকম্পারেবল বাউন্টি। আমি যাব না স্যার, আমি যাব না। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাদের বোঝাতে হবে না, আমাদের মেয়েটাকে বোঝা। তাই এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।